রমজানের উপরেই আমাদের কিছু আলোচনা আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের দেশে রমজানকে রোজা বেশি বলে। কি বলে? রোজা বেশি বলে। শবে বরাত, শবে কদর। শবে কদরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন লাইলাতুল কদর, কিন্তু আমরা বলি শবে কদর। শবে বরাতকে হাদিসের ভাষায় বলছে নিসফ মিন শাবান, কিন্তু আমরা বলি শবে বরাত। রোজা এটা ফার্সি, শবে বরাত ফার্সি, শবে কদর ফার্সি, নামাজ ফার্সি, এগুলো সব ফার্সি। এখন এই ধরনের ফার্সি কথা বলার দ্বারা কোনো সমস্যা নাই। এখন যদি কোনো পণ্ডিত এসে বলে নামাজকে নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে, এবং শবে বরাত বলতে কোরআন হাদিসে কোথাও কিছু নাই, আমি বলবো তাহলে বাপ বলতেও কোরআন হাদিসে কোথাও কিছু নাই। আছে? কোরআন হাদিসে কি বাপ বলে? কোরআন হাদিসে কি মা বলে? বলে না। বলে এখন ফার্সি শব্দগুলো আসলো কোত্থেকে? এক নম্বর কথা হচ্ছে বাংলা এমন একটা শব্দ, এমন একটা ভাষা যে আমাদের এই বাংলা ভাষার ভিতরে সব ভাষার শব্দ পাওয়া যায়। যেরকম এটাকে আমাদের সাংস্কৃতিক ভাষায়, যদিও ওই আধুনিক ভাষায় সোফার সাথে থাকার কারণে টি টেবিল বলে, কিন্তু পড়ালেখায় যেটা ব্যবহার এটাকে টেবিল বলে। কি বলে? টেবিল বলে। এই টেবিলটা কিন্তু ইংরেজি শব্দ। কি শব্দ? বাংলা কি? কেদারা। দেখছেন? এই দেখেন, বাংলাটা ইংরেজিটা এমন পরিচিতি হয়ে গেছে, বাংলাটা জানিও না, আর সবাই ইংরেজিটারে জানি যে এটা টেবিল কয়। বাংলা কবরস্থান চলে গেছে, ঠিক কি না? এই তো আমাদের দেশে ফার্সি আসলো কোত্থেকে? এখন যেভাবে বাংলাদেশের মেধাবী ছাত্ররা সুযোগ পেলে মিশর আল আজহারে যায়, মদিনা ইউনিভার্সিটিতে যায়, দারুল উলুম দেওবন্দ ভারতে যায়। একটা সময় ছিল যে তখন বাগদাদ ছিল এলমি মার্কাজ। সারা পৃথিবীর সন্তানরা, আপনার হাত লাগবে না তো গায়ে আবার, সারা পৃথিবীর মেধাবী সন্তানরা এলম অন্বেষণ করার জন্য